আজকের দিনে ইরান ও ইসরায়েলকে আন্তর্জাতিক রাজনীতির অন্যতম বৈরী শক্তি হিসেবে দেখা হলেও এই সম্পর্ক একসময় এমন ছিল না। এক দশকের ব্যবধানে দুদেশের সম্পর্ক কূটনৈতিক সহযোগিতা থেকে রূপ নেয় সংঘাত সংঘর্ষে। বিশেষ করে ২০২৩ সালে গাজায় ইসরায়েলের অভিযান শুরু হওয়ার পর থেকে এক বছরে তারা ৩বার সরাসরি সংঘর্ষে জড়িয়েছে। সর্বশেষ চলমান সংঘর্ষে ইরান ইসরায়েলের শত্রুতার ভয়াবহ রূপ দেখছে বিশ্ববাসী। গত ১৩ জুন ইসরায়েল ইরানের বিভিন্ন সামরিক ও পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। পাল্টা জবাবে ইরানও হামলা করে। এর আগেও এমন সীমিত সংঘর্ষ হয়েছে, তবে এবার যুদ্ধ অনেক বেশি উন্মুক্ত ও বিস্তৃত। দেশ দুটি আজ যেমন চিরশত্রু, মাত্র কয়েক দশক আগেও তেমনটা ছিল না। তবে এই শত্রুতার পেছনে লুকিয়ে আছে এক জটিল ইতিহাস। একসময় দুই দেশের মধ্যে ছিল গোপন সহযোগিতা, কৌশলগত জোট ও পারস্পরিক স্বার্থের মিল। একসময় তারা বন্ধু ছিল, পরে গোপনে একে অপরের মিত্র হয়ে ওঠে, আর শেষে পরিণত হয় চিরশত্রুতে। ১৯৪৮ সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পর মুসলিম বিশ্ব যখন এর বিরুদ্ধে অবস্থান নেয়, তখন ইরান ছিল দ্বিতীয় মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ যারা ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছিল। সেই সময় দেশটিতে রাজতান্ত্রিক শাসন চলছিল পাহলবি পরিবারের নেতৃত্বে। ইরান ইসরায়েল তখন গোপন কৌশলগত সম্পর্কে ছিল। পারস্পরিক সহযোগিতায় গড়ে ওঠে বাণিজ্য, সামরিক সহযোগিতা এবং গোয়েন্দা সংযোগ। ইরান ও ইসরায়েলের মধ্যে সম্পর্কের বড় বাঁক আসে ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর। বিপ্লবের নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি ইসলামী আদর্শে দেশ পরিচালনার ডাক দেন। তিনি বলতেন, ইসরায়েল যুক্তরাষ্ট্র এই শক্তিগুলো বিশ্বজুড়ে নিপীড়নের মাধ্যমে নিজেদের স্বার্থ হাসিল করে। তখন তেহরান ইসরায়েলের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করে। ইসরায়েলি দূতাবাসকে পরিণত করা হয় ফিলিস্তিনি দূতাবাসে। ইরানি নাগরিকদের জন্য ইসরায়েলে ভ্রমণ নিষিদ্ধ হয়। বিমান যোগাযোগ বন্ধ করে দেওয়া হয়। খোমেনি পবিত্র রমজানের শেষ শুক্রবারকে আল কুদস দিবস হিসেবে ঘোষণা করেন। এই দিনটি জেরুজালেমের মুক্তির দাবিতে প্রতি বছর ইরানে বড় বড় র্যালি অনুষ্ঠিত হয়। এরপর থেকে ইরান ফিলিস্তিন ইস্যুকে শুধুমাত্র আরব জাতির বিষয় না ভেবে ইসলামের কেন্দ্রীয় ইস্যু হিসেবে তুলে ধরে। ফিলিস্তিনিদের মুক্তি, আল কুদস দিবস পালন, হামাস ও হিজবুল্লাহর মতো গোষ্ঠীগুলোকে সমর্থন, সব কিছু মিলে মধ্যপ্রাচ্যে ইরানকে ইসরায়েল বিরোধী হিসেবে দেখানো হয়। ১৯৮০-এর দশকে ইরান ইরাক যুদ্ধ চলাকালে পরিস্থিতি আবার জটিল রূপ নেয়। প্রকাশ্যে একে অপরের শত্রু হলেও ইসরায়েল ভাবত ইসলামী বিপ্লবী ইরানের চেয়ে সাদ্দাম হোসেনের ইরাক বেশি বিপজ্জনক। সে সময় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যস্থতায় ইরানে গোপনে অস্ত্র পাঠানো হয়, যা পরে ইরান কন্ট্রা কেলেঙ্কারি হিসেবে ফাঁস হয়। এই ঘটনায় বোঝা যায় দুই দেশের দ্বন্দ্ব যতই গভীর হোক, ভূ রাজনৈতিক বাস্তবতায় কখনো কখনো পর্দার আড়ালে সহযোগিতাও চলেছে। তবে ১৯৯০-এর দশক থেকে এই সম্পর্ক সম্পূর্ণরূপে বৈরিতায় পরিণত হয়। ইরান পারমাণবিক কর্মসূচি শুরু করে, যা ইসরায়েলের জন্য অস্তিত্বগত হুমকি হয়ে দাঁড়ায়। পাশাপাশি ইরান মধ্যপ্রাচ্যে হিজবুল্লাহ, হামাস, হুতি এবং শিয়া গোষ্ঠীর মাধ্যমে মধ্যপ্রাচ্যে নিজেদের প্রভাব বাড়াতে শুরু করে। অন্যদিকে ইসরায়েল এসব গোষ্ঠীর বিরুদ্ধে অভিযান চালায় এবং ইরান বিরোধী সশস্ত্র দলগুলোকে সহায়তা দিতে শুরু করে। এই বিরোধ একসময় ছায়াযুদ্ধে রূপ নেয়। সাইবার হামলা, ড্রোন হামলা, সমুদ্র পথে নাশকতা, গুপ্ত হত্যা সবই এর অংশ হয়ে ওঠে। ২০২৪ সালে এসে এই সংঘাত প্রকাশ্যে বিস্ফোরিত হয়। তেহরানে হামাস নেতা ইসমাইল হানিয়ার মৃত্যু, দামেস্কে ইরানি কূটনীতিকদের হত্যাকাণ্ড, প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির দুর্ঘটনাজনিত মৃত্যু, সব কিছু মিলিয়ে দুই দেশের সম্পর্ক চরম সংঘাতে পৌঁছায়। অবাক করার বিষয় হলো, যেসব আরব দেশ একসময় ইসরায়েলের চরম বিরোধিতা করত, তারা আজ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করছে। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, ওমান, কুয়েত সবাই এখন ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কের পথে। এমনকি সিরিয়াতেও নতুন সরকার গোপনে ইসরায়েলের সঙ্গে যোগাযোগ রাখছে। অন্যদিকে এক সময়ের মিত্র ইরান এখন চরম প্রতিপক্ষ। ভূ রাজনীতির এই নাটকীয় পরিবর্তন মধ্যপ্রাচ্যে দীর্ঘ সময়ের শত্রু মিত্র সংজ্ঞাকেই উল্টে দিয়েছে।